বরের পছন্দের মাছ দিয়ে পালং শাক রান্না করলাম, তার সঙ্গে ছেলের পছন্দের ডিম। কিন্তু দুটা তো ভিন্ন রকমের। আজকে আমার হাতে একেবারে সময় কম ছিল, খুবই কম সময়ের মধ্যে কিন্তু রান্না বান্নাগুলো কমপ্লিট করেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো সকালে নাস্তা দিয়েই ভিডিওটি শুরু করে দিয়েছি। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই তো ঘুম ঘুম চোখে পরোটা বানাচ্ছি। মোরসান কিন্তু রাতের বেলায় বলে দিয়েছে, আম্মু আমি পরোটা খেয়ে স্কুলে যাব। এই তো আমি কিন্তু পরোটা বানাচ্ছি, শুধু তো ওর জন্য বানাবো না, আমরা সবাই খাবো। আজকে কিন্তু দুধ চা এবং পরোটা দিয়ে সকালকার নাস্তা হয়ে যাবে। আপনাদের ভাইয়া কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, ও কিন্তু রেডি হচ্ছে এবং মোরসানকেও কিন্তু ঘুম থেকে তুলছে। ও কিন্তু সকালবেলা কয়েকদিন ধরে কিন্তু উঠতেই চাচ্ছে না। ঠান্ডার দিন হয়তো বাচ্চারা এরকমই করে, তাই না? এই তো আমার এদিকে নাস্তা হচ্ছে, অন্যদিকে তো আমাকে রান্নাবান্নাও করতে হবে। সেই জন্য কিন্তু আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে ভিজাতে রেখেছি। কেননা বরফ ছাড়তে তো অনেক বেশি সময় লাগবে। সেই সময়টার জন্য অনেক সময় ওয়েট করতে হয়। সেই জন্য আমি যখন মাছ কিংবা মাংস রান্না করি, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি ভিজিয়ে দিয়ে দেই, তাহলে খুব তাড়াতাড়ি বরফটা ছাড়ে। এই তো আমার ফুলকো পরোটা, এরকম ফুলকো পরোটা দেখলে না অনেক বেশি ভালো লাগে। আমার কিন্তু পরোটা বানানো হয়ে গেছে। আমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে সকালকার নাস্তাটা করেছি। এখন আমি ভাত বসিয়ে দিলাম আইস কুকারে। এদিকে আমার মাছগুলো সুন্দরভাবে বরফ ছড়িয়ে নিয়েছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। আর আজকে আমি মাছগুলো কিন্তু মেঝে চুলায় ভাজবো না, গ্যাসের চুলায় ভাজবো। এক করে মাছগুলো কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কিন্তু আগের দিনেই যখন মাছ ভেজে রেখে দেই, তখনই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দেই। পরে কিন্তু আমার অত বেশি কষ্ট হয় না। এই তো একটু লবণ হলুদ দিয়ে মাছগুলো ফ্রাই করে নিলাম। মাছগুলো কিন্তু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমি ২ টা সেদ্ধ ডিম করে নিচ্ছি। মোরসালিন কিন্তু মাছ একেবারেই খাবে না। ওকে কিন্তু আমি একটু হলেও শাক কয়, শাক কিন্তু ও পছন্দ করে। কিন্তু মাছের সঙ্গে আমি যেটাই দেই না কেন, ও কিন্তু একেবারে খেতে চায় না। ভাবছি এই শাকগুলো দিয়ে আমি মাছ রান্না করব। ও তো খাবে না। কি করা যায় এটাই কিন্তু ভেবে পারছি না। আর আপনাদের ভাইয়া কিন্তু কালকেই বলে দিয়েছে পালং শাক দিয়ে মাছ খাবে। সেইজন্য ভাবছি যে আমি ডিমগুলো শাকের মধ্যে দিয়ে দেব। কিভাবে রান্না করতেছে সেটা অবশ্যই আপনারা আমার সঙ্গেই থাকবেন, তাহলে ফুল ভিডিও দেখতে পারবেন। এই তো আমি পরিষ্কার করে নিচ্ছি শাকগুলো। শাকের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে বালু ছিল। অনেক সময় দেখা যায় শাক ধোয়ার পরও কিন্তু বালু থাকে। সেজন্য আমি কি করি, শাক ধোয়ার অনেক সময় আগে, কম করে ১০ থেকে ১৫ মিনিট আগে কিন্তু পানিতে একটু ভিজে রেখে দেই। তাহলে কিন্তু বালুগুলো খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। এই তো শাকগুলো এখন আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু শাকগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। আর শাকের যে একটা কাঁচা গন্ধ থাকে না? সেটা কিন্তু একেবারেই লাগবে না। এদিকে আমার শাকগুলো ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমি ডিমগুলো ভেজে নিলাম। এখন আমি একই কড়াইয়ে কিছুটা পরিমাণে পেঁয়াজ ভেজে এখানে আমি আর আদা, রসুন বাটা, হলুদ, লবণ, জিরে গুঁড়া সমস্ত কিছু একসঙ্গে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যেই কিন্তু আমি শাকগুলো দিয়ে দেব। আর এই শাক দিয়ে মাছ রান্না করলে না অনেক বেশি সুন্দর লাগে খেতে। অনেকে আছে পালং শাক খেতে পছন্দ করে না। আমিও কিন্তু আগে এই শাকগুলো একেবারে পছন্দ করতাম না। কিন্তু এভাবে রান্না করার পর এত বেশি মজা লেগেছে, যেটা বলার মতো না। এই তো আমি শাকগুলো দিয়ে একটু নেড়েচেড়ে এখন একটু পানি দিয়ে দেব। যখন পানিটাতে বলক এসে যাবে তখনই কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন কতটুক হয়ে গেছে শাকগুলো। আমি তো ভাবছিলাম এতগুলো শাক কে খাবে? এই তো আমার সুন্দর করে এখন শাকগুলো বলক উঠে গেছে। এখন আমি মাছগুলো এক করে দিয়ে দেবো। আর আপনারা তো হয়তো দেখেছেন আমি ২ টা ডিম আগেই ভেজে রেখে দিয়েছিলাম। সেই ডিমগুলোও কিন্তু আমি এই তরকারির মধ্যে দিয়ে দেবো। কেননা আমি যে আলাদাভাবে রান্না করব সেই সময় কিন্তু আমার হাতে নেই। এখন কিন্তু আমার মোরসালিনকে টিফিন নিয়ে যেতে হবে। সেজন্য ভাবছি এইখানে যদি দিয়ে দেই, ও দেখার আগে আমি একটু শাক এবং ডিম আলাদাভাবে উঠে রেখে দেবো, তাহলে কিন্তু ও বুঝতেই পারবে না। আর ও যদি দেখে যে আমি মাছের সঙ্গে শাক রান্না করেছি, ও কিন্তু একেবারে খেতে চাইবে না। এই তো আমার পালং শাক দিয়ে মাছ রান্না অনেক সুন্দর হয়েছে, তাই না? খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। অন্যদিকে আমি মাছ এবং শাক কিছুটা তুলে রেখে দিয়েছি। অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে, মাশাআল্লাহ।